বাবা সব সময় বলতো তোর জন্য ঘোড়ায় করে রাজপুত্র আসবে। মেয়েটা বলতো, কেন বাবা? বাবা বলতেন, তুই যে আমার রাজকন্যা। মেয়েটা বলতো, আমার বাবা কি তাহলে রাজা? বাবা বলতেন, এমন রাজকন্যা থাকলে তার বাবা রাজা না হয়ে কি হয়? মেয়েটা বলতো, তুমি তাহলে সত্যি সত্যি রাজা? বাবা হাসতেন। একদিন বাবা জ্বরে পড়ে আছে, ছোট্ট পরীর মুখ ভার। সে দরজার ভিড়ে দাঁড়িয়ে দেখে সারা রাত জেগে মা এখন নিশারে ঘুমায়। রাত জুড়ে কত কি। আচ্ছা, জলপট্টি দিলে কি হয়? জ্বর ভালো হয়ে যায়? ছোট্ট পরীর মেয়েটা বাবার গা ঘেঁষে দাঁড়ায়। এই বাবাটা কেমন ধূসর, শুকনো মুখের মানুষ। বাবার কি খুব কষ্ট হচ্ছে? খুব। ছোট্ট মেয়েটা তার বেনির ফিতেটা খুলে বেসিনের জলে ধুয়ে নিয়ে বাবার কপালে বেঁধে দেয়। বাবা চোখ মেলতেই তাকায়। সামনে আয়নায় টুকটুকে লাল ফিতে তার কপাল জুড়ে সে দেখতে পায়। পরী মেয়েটা বড়দের মতো করে বলে, রাজামশাইয়ের জ্বর কি তাহলে কমলো নাকি? বাবা হাসেন, দুহাতে জড়িয়ে ধরে তার ছোট্ট মেয়েকে। এমন রাজকন্যা থাকলে রাজা মহারাজাদের জ্বর না কমে কি পারে? বাবা রাজা রাজকন্যাকে কাঁধে নিয়ে ঘোরে। বিড়াল ছানার মতো কালো কোলের ভেতর নিয়ে ঘুমিয়ে পড়ে। সারা বাড়ি ঘুরে বেড়ায়। তারপর অফিস, মিটিং, রোদ, ঘুম, জ্বরের দিন রাত্রি, বাজারে সব কাজ সেরে বাবা হতাশ আর ক্লান্তির গভীর মুখে বাড়ি ফেরে। পরী মেয়ে এসে বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি কি আমার ফকির বাবা? বাবা গভীর মুখে বলে, কেন মা? আজকাল তো আমায় আর রাজকন্যা ডাকো না। ক্লান্তিরা ডানা ঝাপটিয়ে পালায়। বাবা আবার রাজা মহারাজা হয়ে যায়। ছোট্ট পরী মনের ভেতরে মুহূর্তেই ডানা ঝাপটায় রাজকন্যা। বাবারা জানেন তার ঘরের চৌকাঠ পেরোলেই এক জগৎ জুড়ে সত্যিকারের রাজপুত্র অপেক্ষায় থাকে না, বরং নখর বাড়িয়ে ওত পেতে থাকে পুরুষের বেশি ভয়ঙ্কর সব সাপ। হয়তো তাই পৃথিবীর সকল বাবার বুকের ভেতর আজীবন পুষে রাখতে চায় তাদের ছোট্ট পরী মেয়েটাকে। হয়তো তাই জগৎ জুড়ে সকল মেয়ের বুকের ভেতর বেজে ওঠে, আই এম এ প্রিন্সেস।